হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমিও বেশ মোটামুটি ভালোই আছি এখন। আর এখন বলতে সকালবেলা পুরো উল্টি করে দিয়েছি দুধ খেয়ে। এখন গলা ফালা একটু জ্বালা করছে। যাই হোক, তো স্নান করে নিয়েছি। এটাকে ইগনোর করো, কারণ এটার মধ্যে প্রচুর জিনিস কাগজপত্র রয়েছে, ঠিক আছে, এলোমেলো হয়ে, কারণ এগুলো বোঝানো সম্ভব আমার এখন একদমই নেই, আর আমি পারবো না, পরে দেখবো, ওই জন্য এটা ইগনোর করো প্লিজ। তো আমার স্নান করে নিয়ে এখন পুজো দেবো। দেখো আজকে কত ফুল আমাকে দিয়ে গেছে ওই জেঠিমাটা। দেখো, মামুনি তো দিদির বাড়ি গেছে, আমার ননদের বাড়ি, কারণ আমার ননদের শরীরটা ভীষণ খারাপ আর আমার দাদা ভাইয়ের শরীরটাও ভালো না, সেই জন্য গেছে কালকে। তো আমার ফুল এনে দেওয়ার জন্য লোক ছিল না, জানো তো। দেখো কত ফুল, আর কি ওই মানে জেঠিমাটাকে বলেছিলাম, ওই জেঠিমাটা কত ফুল আমাকে দিয়ে গেছে সকালবেলাতে। আর আমি দেবো এখন ঠাকুর পুজো। এই যে দেখো, আমার রাধা মাধব, আমার মা লক্ষ্মী রয়েছে, আর মুখটা দেখো কি মিষ্টি লাগছে এখন দেখতে। বাড়িতে এনেছিলাম মাকে, মুখটা কেমন একটু ভার ভার ছিল, জানো তো। জানি না, তোমাদের প্রথম ছবিটা দেখাতে আমি পারিনি, তখন সিঁদুর টিঁদুর পরানো হয়নি, পুজো করা হয়নি, তখন মুখটা একটু ভার ভার ছিল। তো আমার দিদি বলছে কি, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে জানিস তো বোন, কিন্তু মুখটা না কেমন একটা গম্ভীর টাইপের রয়েছে। কিন্তু দেখলাম একটা জিনিস, একটা আশ্চর্য জিনিস যেটা দেখলাম, পুজো করার পরের মুখটা একদম পুরো মিষ্টি মুখ হয়ে গেল। আর বরকে বলছিলাম যে দেখো, যখন আনলাম, ও বলছিল যে যখন এনেছিল তখন একদম মুখটা কেমন ছিল, এখন পুরো মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ একটা জিনিস তোমাদের দেখা দিইনি, এনাকে দেখতে পাচ্ছ, এই যে উড়ে চলে গেলে টুক করে করে, জানো তো, রোজ এসে প্রসাদ খেয়ে যায়, এই জন্য আমি প্রসাদটা তুলি না, ওদের জন্যই রেখে দিই। আর ওই মিষ্টি টিষ্টি দিলে খাবে না বাবুরা, কি খাবে জানো, ওই যে কাটিং মিষ্টি যেগুলো আছে ওইগুলো দেখি টুকটুক করে খায়, ওই জন্য ওইগুলো বেশ এত এত করে দিই, একটু বেশি করে, যাতে ওরা একটু বেশি করেই খেতে পারে। তো যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই। আর এই পুজো দেওয়া নিয়ে তোমাদের মধ্যে অনেকেই অনেক কথা বলেছো, ভালো কথাই বলেছো। তো সেই নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। আগে চলো ছট করে পুজোটা দিয়ে দিই। তো এই যে দেখো, আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এটা আমার গোপু সোনার লাড্ডু। আর এখানে দেখো আমার পুজো করা হয়ে গেছে। কত ফুল আজকে পেয়েছি, আর এত হাওয়া আসে না এখান থেকে, যে প্রদীপ শুধু নিভে যায়। তো যাই হোক, চলো এবার গোপু সোনাকে খেতে দিয়ে দিই। চলো, ঠাকুর পুজো তো দেয়া আমার একদম হয়ে গেছে। আর এই দেখো, এখানে আমার গোপুকেও দিয়ে দিয়েছি। এবারে করব রান্না। আমার না গলাটা এখনও প্রচণ্ড জ্বালা করছে, আমার এতটা উল্টি হয়েছে সেই জন্যে। তো চলো, তারপর দেখো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না করেছিলাম ফুলকপি, আমার কিন্তু ভীষণ ফেভারিট। তো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর আমার বোন না এই মাছ একদম খেতে চায় না, ভেটকি মাছ। আর করেছিলাম বেগুন ভাজা। বেগুন ভাজাটাও মোটামুটি ভালোই লাগে খেতে, ও খুব একটা খায় না। আর এখানে দেখো ভাত তো বসিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে বললাম না যে আমার বন্ধুরা আসে, এই দেখো ওনারা এসে হাজির। আর এই যে টুকটুক করে একটু একটু করে খাবে, আবার চলে যাবে, এটাই করে সারাদিন। আর আমি একটু তোমাদেরকে সেটা শেয়ার করলাম। দেখো, তোমরাই দেখো, এই মাছ রান্না করেছি, কত সুন্দর মাছ দিয়েছি বলে সব ভাত তুলে দিয়েছে। এদিকে আসো তুমি, আজকে দেখো কত সুন্দর করে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, সব তুলে দিয়েছে। মাছ আমি খাই না, ভালো লাগে না। দেখেছো তো, সব ভাত তুলে দিয়েছে। এই যে মাছ আমার ভালো লাগে না খেতে। প্রতিদিন আর মাংস খাওয়াতে হবে। ডিম রান্না করো, যাও ডিম ভেজে নেওয়া যাও। কত সুন্দর রান্না করেছি, ভাগো। তো আমার ঠাকুর পুজো নিয়ে যে কথাগুলো উঠেছে আর কি, সেটা নিয়ে বললাম তোমাদের, ছোট্ট করে কিছু কথা বলবো। পুজো দিতে নেই এরকম একটা কথা উঠেছে, তো তাদেরকে বলবো, দেখো প্রথমেই বলি, ঠাকুর পুজো তো আমি দেবই। আর ঠাকুর পুজোটা দেয়াটা কোনো কোথাও লেখা নেই, এটা মানুষই তৈরি করেছে যে পেটে বাচ্চা থাকলে ঠাকুর পুজো দিতে নেই, ঠিক আছে। এটা ভগবান কিন্তু প্রথমত বলে দেয়নি। আমি শুনেছি কিংবা আমি জানি যে আরও বেশি করে ভগবানকে ডাকা উচিত। এমনিতে আমি খুবই ভগবান বিশ্বাসী ছোট থেকেই। তারপর মাঝখানে আমার সমস্ত বিশ্বাস মানে তোমরা জানো উঠে গেছিলো, তারপর আবারও সেই জায়গায় আমি ফিরে এসেছি। তো আজকে হ্যাঁ, যারা বলেছো তারা অবশ্যই আমার ভালোবাসো,
যারা মানে সবার মত তো এক না, তোমরা সেই জন্যে বলেছো। কিন্তু হ্যাঁ, এটা হতে পারে ঠাকুর পুজো দিতে নেই, কিন্তু ঠাকুরের গায়ে হাত দিতে নেই, ঘর ছুঁতে নেই, কিন্তু মানে ঠাকুর পুজো দিতে আছে। আর যতক্ষণ না মানে বেবিটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ভগবানকে অবশ্যই মন প্রাণ দিয়ে ডাকা আর ভগবানকে সেবা দেওয়াটাও কোনো অপরাধ নয়। এটা জানি পুচকু হয়ে যাওয়ার পর, মানে বেবি হয়ে যাওয়ার পর একটা অসবুজ থাকে, সেটাতে ষষ্ঠী পুজো না হলে আর কি করা যায় না, কিন্তু তার আগে এরকমটা আমি শুনিনি। তবে হ্যাঁ, প্রেগনেন্ট থাকলে মানে উপোস টুপোস করতে নেই, এইটা আমি শুনেছি যে কোনো উপোস করা যায় না, কি একটা ব্যাপার থাকে নাকি। কিন্তু ঠাকুর পুজো দেওয়া যায় না এটা আমি কখনোই শুনিনি। ঠাকুর পুজো তো আমি মানে দেবো আর দিই, তো আমি যতদিন পারবো অবশ্যই দেব। হ্যাঁ, ঘট আর ঠাকুরকে ছোঁয়া যাবে না, এটাই। তো জানি না, তোমাদের মধ্যে হয়তো অনেকেও আমাকে খারাপ মনে করতে পারো যে বোন তো কথা শুনছেই না, বোনের মতো বলছে। কিন্তু দেখো, আমি মনে করি এটা কিন্তু ঈশ্বর তৈরি করেনি, এটা মানুষই তৈরি করেছে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা কেউ ভুল বোঝো না, আমি ঠাকুর পুজো দিচ্ছি আর দেব। আমার গোপালও রয়েছে, তাকেও তো সেবা দিতে হবে না। আর তারপরেও কথা, আমি ঘর মানে ছোঁয়ার দরকার নেই, কিংবা ঠাকুরকে ছোঁয়ার দরকার নেই। সেটা নয় আমার শাশুড়ি ঘটে ফুল টুল দিয়ে দেবে, এটা ঠিক আছে, কিন্তু ঠাকুর পুজোটা দেওয়াটা কোনো অন্যায় না আমি মনে করি। যাক, যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করো। তবে যে যার বিশ্বাস সেই তার কাছে, তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। আর সবাই সবারকার মতো আমাকে এত ভালোবাসো বলেই তো প্রত্যেকটা আর কি এতে আমাকে বলো যে এটা করবে বোন, ওটা করবে, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, ভালোবাসো বলেই তো বলো অবশ্যই। যাই হোক, তো আমার ওটা মনে হয়েছে তোমাদের সাথে বলার, তাই বললাম। আর আরও একটা কথা, আমি এর আগেও একটা ছোট্ট ভিডিওতে বলেছিলাম যে আমার নাচ নিয়ে অনেকের অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, অনেকের অনেক মাথা ব্যথা। তো সত্যিকারের কথা, দেখো, আমি একটা মা হতে যাচ্ছি, আমি তো আমার নিজের ভালোটা অবশ্যই বুঝবো। আমি চাইবো না জেনে শুনে আমার বেবির ক্ষতি হোক, তাই না? তো আমি এমন কোনো ধুমধাম করে নাচানাচি করছি না যাতে আমার বেবির ক্ষতি হোক, মানে ক্ষতি হয় আর কি। তো তোমাদের মধ্যে এই ঝগড়া অশান্তি প্লিজ বন্ধ করো। দেখছিলাম কয়েকটা কমেন্টের নিচে কমেন্ট করে গেছে, প্লিজ তোমরা এরকমটা ভেবো না। আমি কিন্তু ধুমধাম করে একদম না, জানিস, হাত পাত শুধু এরকম ছড়িয়ে ছাড়িয়ে এরকম করে একটু নাচি, ওটা কোনো ব্যাপার না। আমি একটু আস্তে আস্তে করে নাচি, আর এভাবেও ভালো থাকা যায়। আমি তো ছটপট করছি না একদম, ঠিক আছে? এটাই। তো চলো, আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। কোনো প্রশ্ন আর হ্যাঁ, অনেকের অনেক প্রশ্নই থাকে, যা প্রশ্ন থাকবে আমাকে করবে, আমি সম্ভব হলে সেই প্রশ্নের উত্তর দেবো। হ্যাঁ, ঠিক আছে? তো চলো, টাটা। সবাই ভীষণ ভালো থাকো, পাশে থাকো, সুস্থ থাকো, আর আমাকে মন প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন আর আমার পুচকু যেন খুব ভালো থাকি। আর তোমরাও ভীষণ ভালো থাকো। টাটা।